জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত হয়ে এখনও হাসপাতালের বেডে অনেকেই। এখন তাদের প্রধান চাওয়া সুচিকিৎসা। শুধু রাজধানীর পঙ্গু হাসপাতালেই এই পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৮০০-এর উপরে আহত ব্যক্তি। আমিনুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত হয়ে যারা এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদেরও আবার রাজপথে নামতে হয়েছে দাবি নিয়ে। গণ অভ্যুত্থানের আন্দোলনে আহতরা রাজপথ থেকে সচিবালয়ে হেঁটেছেন তাদের দাবি নিয়ে। এক ধরনের ট্রমা আছে, এক ধরনের অনাস্থা আছে, নানা কারণেই তৈরি হয়েছে। তবে তাদের অনেকের অনেক দাবি থাকলেও মূল দাবি সুচিকিৎসা পাওয়া। উপদেষ্টার হিসেবে যে দাবি করছে আমাদের রোগীদের মধ্যে থেকে, এটা আমাদের কাউকে জানায় নাই। মাদারীপুরের শিবচরের শাহাদাত হোসেন ঢাকায় থাকেন। জুলাই আন্দোলনে শাহবাগ কাউরান বাজারে অংশ নেওয়া এই যুবদল কর্মী এখন চান সুচিকিৎসা আর দেশে গণতন্ত্র। আমি একটা রোগী, আমি চিকিৎসা চাইতে পারি, আমি আমার লাইফটা সেটেল করার কথা বলতে পারি সরকারকে যে আমি দেশের জন্য কাজ করছি, এটা আমার অধিকার। স্বৈরাচারের মতো কোনো সরকার যেন আমাদের দেশে আর না আসতে পারে, সেই ব্যবস্থাটা এই সরকার করুক। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৌরভ ইসলাম নিজের আয়ই চলতেন। জুলাই আগস্টে সামনের সারিতে থেকে মিরপুরে আন্দোলন করেছেন। নিটোর থেকে আমাদের ব্যাক করে দেওয়া হয়, কারণ আওয়ামী লীগ দালালরা এখানে ছিল। পরবর্তীতে দীর্ঘদিন আমি ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যাই, সেখানে আমার নিজের যে জমানো কিছু টাকা আমি সেটা খরচ করি, সেটা দিয়ে ট্রিটমেন্ট নিতে থাকি। অলরেডি 4টা সার্জারি হয় ইবনে সিনাতেই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। 4টার পরে আমার গত লাস্ট 13 তারিখে 13 দিকে আমার একটি খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পরে আমার পাটা স্ট্রিপ হয়ে যায়, আমি আর পা ভাঁজ করতে পারি না এবং পায়ে প্রচণ্ড রকম পেন। গুলিতে আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন এই বিপ্লবী যুবক বর্তমানে সংকট সমাধানে সমস্যার সীমাবদ্ধতা বোঝেন। এর মাঝেও ভাবেন বিপ্লব পরবর্তী প্রজন্ম আর দেশ নিয়ে। আমাদের যে দীর্ঘমেয়াদী এবং আমাদের যে মানসিক একটা ট্রিটমেন্ট দরকার, সেটার কিন্তু কোনো সাপোর্ট আমরা এখনও পাইনি। এখানে 100%-এর ভিতরে 96% হচ্ছে একদম তরুণ। তারা আজকে বিছানায়, তারা হাত নাড়াতে পারছে না, তারা পা দিয়ে হাঁটতে পারছে না, তারা মুখ দিয়ে খেতে পারছে না। এই যে বিষয়গুলো, এই সাইকোলজিক্যাল ট্রমাগুলো আপনারা সুচিকিৎসা কীভাবে বলতে পারেন? আহতদের সুচিকিৎসায় ঘাটতি নেই দাবি করে অর্থোপেডিক বা পঙ্গু হাসপাতালের পরিচালক বলছেন, আহতের সংখ্যা বেশি থাকায় ও তাদের নানা শারীরিক জটিলতায় চিকিৎসায় সময় বেশি লাগছে। 800+ আমাদের এখানে অ্যাটেন্ড করেছে। রাইট নাও আমাদের এখানে 83 জন রোগী আছে। থাইল্যান্ডের টিম, চাইনিজ টিম, ব্রিটিশ টিম, তারা এসে দেখে গেছে, তারা আমাদের ট্রিটমেন্টের সাথে সম্পূর্ণ একমত। তারপরেও কিন্তু রোগীরা তো সুস্থ হচ্ছে না, এবং এই সুস্থতার জন্য একটু সময় দিতেই হবে। আহত ওই বিপ্লবীরা হাসপাতালে থেকেও স্বপ্ন দেখেন সব বাধা কাটিয়ে আবারও তাদের স্বপ্ন পূরণের পথে হাঁটবে দেশ। হাঁটতে পারবো, ভালো হলে না পারবো সেটা আল্লাহ তাআলা কেউ বলতে পারতেছে না। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।